আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার জাফর বলছিলাম, সলিড ইঞ্জিনিয়ার আর্কিটেক্ট থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা আসছি একটা গ্রাউন্ড ফ্লোর ডালাই পরিদর্শনে। রড ফেব্রিকেশন, বাইন্ডিংস, ক্লিয়ার কভার সব ঠিক আছে কিনা এগুলো অবজারভেশন করার জন্য আর কি, এবং থিকনেস। যেমন হচ্ছে একটা বিষয়, প্রথমে যদি আমরা বলি যে কলামের বিমের উপরে কলামের যে গোড়ায় যে মোষ্টাগুলো লেগে আছে এগুলো সম্পূর্ণ রড থেকে এনিহাউ তুলে ফেলতে হবে, যাতে নতুন করে ডালের সাথে রডের বন্ডিংটা ভালো হয়। তারপর হচ্ছে গিয়ে সাইডে কাট মারার কারণে অনেক সময় বিমের উপরে টাকাটার সাথে ডালেটা উঠে আসে। যেমন হচ্ছে এই অংশটা, এগুলো খেয়াল রাখতে হবে যাতে কাঠটা নিচে মারলে এই অংশটা কাজ প্রবলেম হবে না, চারাটা উঠে আসবে না, এটা বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে। আর যদি অনেক সময় হচ্ছে এই একটা বিষয়, কাঠের এই যে রডের মাথাটা হুক নাই, রডের মাথাটা যদি হুক করে দেওয়া যায়, হুক করে দিলে জিনিসটা আরও বেশি ডালের সাথে লক হয়ে থাকবে আর কি। এই যে রডের যে মাথাটা আর কি, এটা হুক করে দিলে। এবং এই যে কাঠ ডিমের সাথে কাঠের এখানে গ্যাপ দেখা যাচ্ছে, যে গ্যাপ দেখা যাচ্ছে এই গ্যাপটা সিল করে দিতে হবে, না হয় ডালাইয়ের সময় সিমেন্ট পানি সব বের হয়ে যাবে, বের হয়ে যাবে। এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। এবং কলামের ফেসে কোনো বালি আছে কিনা, এই বালিগুলা থাকলে বালিগুলা ওয়াশ করে দিতে হবে, যাতে ডালাইয়ের সাথে বালিগুলো প্রবলেম করে না করে। এবং কলামের ফেসটা যদি প্লেন মনে হয়, সেক্ষেত্রে প্লেন এই অংশটা অবশ্যই একটু চিপিং করে দিতে হবে, যাতে বন্ডিংটা ভালো আসে। এই যে ডালাই দেখা যাচ্ছে, প্রথম চুরির সাথে ডালাই দেখা যাচ্ছে, ডালাইগুলো অবশ্যই ওয়াশ করতে হবে। একটা চমকপ্রদ বিষয় হচ্ছে এই ব্লকগুলো একটু চড়া করলে রডের চাপে বালির ভিতরে ব্লকগুলো বসে যাবে না, এটা অবশ্যই একটা পজিটিভ ভালো বিষয়। এই যে একটু বসে গেছে, কাজ করতে করতে বসে গেছে, ব্লকগুলো সরাই দিতে হবে ডালাইয়ের সময়, ডালের আগে। এই যে আর এই রেগুলার সাইজের একটা ব্লক দেখা যাচ্ছে, এই ব্লকটা থাকা যাবে না। যে একটা বিষয়, সাইডে কাঠের টাকাটা মারার কারণে ডালাইটা ছুলে গেছে, এটা অবশ্যই ডালাটা তুলে ফেলতে হবে আর কি। ডালাটা তুলে নতুন যখন ফ্লোর ডালাইয়ের সময় ডালাটা পড়বে, এখানে লক হয়ে যাবে, সুন্দর করে সেটেল হয়ে যাবে। এই ফাঁকাগুলা অবশ্যই সিল করে দিতে হবে, যাতে ডালাই না বের হয়। এই যে প্লাস্টিক আর ভিমের মাঝখানে বালি যে গ্যাপটা, এই গ্যাপটা থাকা যাবে না। এই গ্যাপটা অবশ্যই প্লাস্টিকটা উপর দিকে উঠে দিতে হবে, এই গ্যাপ যাতে না থাকে। আর প্লাম্বিংয়ের কাজগুলো অবশ্যই ভালো করে প্লাম্বিংয়ের ডিজাইন অনুযায়ী চেক দিতে হবে, রুমের দূরত্ব অনুযায়ী, টয়লেটের সাইজ অনুযায়ী, যাতে এগুলো আগে পরে না হয়ে যায়। এই যে ময়লাগুলো আছে, এগুলো অবশ্যই হাইলি ওয়াশ করে দিতে হবে। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ, আবার কথা হবে ইনশাআল্লাহ।